কি কইতাম বন্ধুগণ, মরার মুখে রুচি নাই, কত রুচির ওষুধ খাইতাছি, তারপরেও রুচি নাই। শেষে পোলাপানি কইলো, মা গো তুমি একটু আলুর দম আর লুচি বানাই খাও, তাইলেই তোমার মুখে রুচি আইয়া পড়বো। তারপরে পোলাপানের কথা হইনা দৌড়ে গেলাম রান্না করে, দেখি পোলাপানের কথা হইনা যদি খাইয়া দেখি মরার মুখে রুচি আইছে। তারপরে দৌড়ে যেটা করলাম এটা হইলো, কতগুলো আলু লইয়া জামা কাপড় খুললা আলুকে পিস 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 কইরা আর গুলের ভিতরে রাখলাম। তারপরে যেটা করলাম এটা হইলো কটা ধইনা আর কটা শুকনা মরিচ লইয়া ঝাল ঝাল কইরা, যেহেতু আলুর দমটা আমি বানাই খাবো সেই জন্য। আর এইখানে হইতাছে কয়টা ধইনা বাজ্যা লইলাম, ধইনা ভাজতে 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 এইভাবে চাকা নাকা করে লাড়াচা দিয়ে নেবেন যাতে ভালো করে ভাজা হয়, মশকষা করে। তারপরে এখানে ভাজা 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 করতে করতে ধইনাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাইব, তখন আপনারা কী করবেন, আমার মতো একটা পাত্রের মধ্যে এরকম নামিয়ে সাজাইয়া একটু ভিডিও করে নেবে। তারপরে এখানে হইতেছে শুকনো মরিচ আর ধইনাগুলো রাখলাম, রাখার পরে এইটা করলাম, এটা হইলে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবেন। আমার মতো যারা স্বাস্থ্য সচেতন তারা অল্প তেল দিয়ে খাবেন, কারণ তেল হইতেছে আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। আর এইখানে তেল দেওয়ার পরে আমি যেটা করলাম, এরা সকল ধরনের মশলা দিয়ে একবারে ভালো করে লাড়াচা দিয়ে ভালো করে মশলাগুলো কষাই নিব। কষানোর শেষে এইখানে আমি লুচির জন্য করা আড়া রয়ে নিছি, কারণ আমার কাছে তখন ময়দা ছিল না। তো এটা আমার ডিজিটাল বুদ্ধি, আর আমার মতো ডিজিটাল বাংলাদেশে থেকে ডিজিটাল বুদ্ধি ব্যবহার করবেন, এটা কি হয়। আর এইখানে হইতেছে আমি সেই ধন্যা আলমরিচ গুঁড়া কইরা এইখানে দেখেন আলুগুলো যখন সিদ্ধ হইয়া গেছে, তখন এই গায়ের উপরে দিয়ে দিলাম ভালো করে লাড়াচাড়া করে নিম, যেহেতু লাড়াচাড়ার মধ্যে মুহি একটু রুচি আইয়া পড়ে। আর এইখানে লাড়াচাড়া করতে 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 দেখেন সবগুলো আলুর মধ্যে লেগে গেছে। আর এখানে যতবার আমি লাড়াচাড়া করতেছি ততবারই মনে হইতেছে আমার মুহে একটু রুচি আইতেছে ফিরা। তারপরে এখানে ভালো করে লাড়াচাড়া করে ফোলাফানি করলাম, ফোলাফানি আই একটু খাইয়া দেখ ঠিক আছে নি, ফোলাফানি করলো মা একদম ঠিক আছে। আর এখানে আলু আটাগুলো গোল গোল করে আমি লুচি বেলে নিলাম। আর এখানে তেল দিয়ে গরম হওয়ার পরে লুচিগুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন লুচিগুলো আমার কি পরিমাণ ফুলছে। মাগম আটা দিয়ে যে এত সুন্দর লুচি হয় এই প্রথম দেখলাম। তারপরে লুচিগুলো উল্লায় পাল্লায় আমার মতো বাজ্যা করে নেবেন। তারপরে যতক্ষণ না লাল 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 কালার হয় ততক্ষণ বাজতেই থাকবেন। মাগম আমার এই ভিডিও দেখে যারা ফুলবেন তারা লুচির মতো করবেন। তারপরে দেখেন এইভাবে উড়াই নেবেন, যখন একটু লাল কালার হয়ে যাবে। লাল কালার হওয়ার পরে মা এখন আমার মুখে যাবে জল লুচি হয়ে গেছে। ফাইনালি খাইয়া লইয়া দেখি মুখে আসলে লুচি হয়ে গেছে।